ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা লেটার ই ড্র করব। ডাবল স্ট্রোক গথিক স্টাইল ভার্টিক্যাল লেটারিং। এ বি সি ডি ই আমরা আগে ড্র করেছি, এবারে এফ দেখব। এফটা ই এর মতোই, সিম্পলি এই নিচের পার্টটা জাস্ট থাকবে না। আচ্ছা, আমরা 4 ইউনিট যেহেতু লাগবে, 4 ইউনিট আমরা আইডেন্টিফাই করে নিয়েছি আগেই। তোমরাও তাই করবে, পেন্সিল দিয়ে আগে ছোট করে ওটাকে আইডেন্টিফাই করে নেবে। তাহলে এখান থেকে 1 ইউনিট ছেড়ে দেওয়ার পর 1 2 3 4 4 ইউনিট লেন্থ এখানে মার্ক করে নেবে লাইটলি, মানে ফেন্ট করে হালকা করে করে নেবে। তারপরে আমরা সিম্পলি সেগমেন্টগুলোকে জয়েন করব এটার সাথে এটা। আচ্ছা, এখানে আমরা ই এর মতোই লাস্টের যে পার্টটা সেটা মিড পয়েন্টে নেব। তাহলে মিড পয়েন্ট সিলেক্ট করব এখান থেকে আগে। মিড পয়েন্ট এই দুটোর, আর এই দুটোর মিড পয়েন্ট হবে। সিমিলারলি এই যে মাঝের যে পার্টটা সেটা কোথায় হবে দেখো, একদম সেন্ট্রালি। যেহেতু আমরা জানি 7 ইউনিট আছে, তাহলে 1 2 3 মানে এই তিনটে ছেড়ে দেওয়া, ওপর থেকে ছেড়ে দিয়ে 4 নম্বরটা ওপর থেকে, আর নিচ থেকেও 4 নম্বর, তার মানে এই সেন্ট্রাল আর মিডল পার্টটায়। তাহলে এর আবার এখান থেকে দেখো 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনিট, এই 3 নম্বরের মাঝামাঝি পয়েন্ট দুটোতে আমরা নেব। তাহলে এই দুটোর মিড পয়েন্ট আমরা সিলেক্ট করলাম, আর এই দুটোর মিড পয়েন্ট বের করলাম, ডিটারমাইন করলাম। তাহলে আমাদের লাস্ট যে সেগমেন্টটা হবে লাইন সেগমেন্ট, সেটা এই মিড পয়েন্টের থ্রু দিয়ে যাবে। তাহলে সেটা আমরা সেগমেন্ট এবার নেব। এখান থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত নেব লাইনটা, এখান থেকেও মিড পয়েন্ট পর্যন্ত নেব, এখান থেকে এই পর্যন্ত নেব, এখান থেকে এই দুটোর মিড পয়েন্ট মানে 1.5 ইউনিট হবে এখান থেকে, এখান থেকেও 1.5 ইউনিট এই পর্যন্ত গেল। আচ্ছা, আর একটা আমাদের লাইন বার করতে হবে, আগে আমরা এই ড্রয়িংটা করে নিই এইটা। আর এই পয়েন্টটা আমাদেরকে বের করতে হবে, তার জন্য আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশন ইউজ করব। এইটা আর এইটার পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করব, তারপরে আমরা সিম্পলি লাইন সেগমেন্ট দিয়ে জয়েন করব এটার সাথে এটা। লেটার এফ আমাদের রেডি হলো। এরপরে আমরা অ্যাজ ইউজুয়াল এই বাকি পয়েন্টসগুলোকে আমরা হাইড করে দেব, বা থিকনেস বা পয়েন্ট সাইজ কম করে দেব। থ্যাংক ইউ।